গুড ডে ফ্রেন্ডস, আমরা এপ্রিল মাসের শেষে চলে এলাম। তো মান্থ এন্ডে কী হবে আর আমাদের এক্সপায়ারি। তো মার্কেট আমরা যা এক্সপেক্ট করেছি তার থেকে বেশি নিচে গিয়েছে। তো বিশেষ কারণে 200 পয়েন্ট আরও এক্সট্রা, 300 পয়েন্ট এক্সট্রা গেছে। আমাদের লাস্ট অ্যানালিসিস ছিল আমরা 22,200-300 জোনটার কাছাকাছি আসবো, দেন চলে যাব। তারপরের লেভেলটা ছিল 100% লেভেল ছিল 21,700 থেকে 750 এই জোনটা, এইখানটায় এসেই থেমে গিয়েছে। তো কেন এই জায়গায় এসে থেমে গেল সেটা একটু আলোচনা করে কারেন্ট মুভ কী হচ্ছে সেটা দেখব। তো আমরা এই মুভটার জায়গা থেকে যদি দেখি, তো আমরা টোটাল যে এখান থেকে মুভ স্টার্ট হয়েছে, তো তার 61% কারেকশান করেছে এই পয়েন্টে দেখা যাচ্ছে। এই এরিয়াটা 61%। তো এন্টায়ার মুভের 61% হয়েছে। এবং যদি বলেন আরও এই নিফটির এই পয়েন্টের এরিয়া থেকে ডবল বটম এবং 100% রিট্রেসমেন্ট করেছে। সেই জন্য আমাদের এইখানে স্ট্রং সাপোর্ট ছিল, সেইটা ভাঙিয়ে নিয়ে প্রাইস ওপরে চলে এসছে। এবং কারেন্ট স্ট্রাকচারে যদি দেখি, আমরা এই পয়েন্টে 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি, তো দেখা যাচ্ছে যে এই লেন্থের টার্মেটে তো এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট কাজ করছে। এবং শুধু এই জোনটার এগেনস্টে এই টার্মিনাল জাংচার যেখানে আছে সেখানে রেজিস্ট্যান্স এবং যে সাপোর্ট নিচ্ছে 61%, ঠিক সেই রকমই একটা রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে 61% আছে। তো এখান থেকে সেলিং এর চান্স বেশি। যদি এটা মানে তাকে 22,500-র ওপরে যদি ক্লোজিং মারতে পারে আগামী 2-3 দিনের মধ্যে, তো আমরা নিউ হাই দেখব। আদারওয়াইজ আমার মনে হয় এটা নিচে আসবে, নিচে এসে সাপোর্ট ক্রিয়েট করে নেক্সট আমরা নতুন হাই দেখব। আলটিমেটলি আমরা উপর হাই দেখব, তার কন্ডিশন দু একটা আছে। যদি না, যেরকম আমরা 200 পয়েন্ট, আমরা 22,200 আশেপাশে আমরা সাপোর্ট দেখছিলাম, সেটাকে বিশেষ কারণে ভেঙেছে, দেন বা জোড়া লেগে গেছে 2-3 দিনের মধ্যেই। কিন্তু সেই জায়গাটা আবার টেস্ট করতে আসতে পারে, আমি বলছি না 21,700 আসবে। যদি ওপরে যেতে হয়, নিউ হাই মারতে হয়, তো 22,200 ভাঙলে হবে না। 22,200 এই জায়গাটা মেন জায়গা, এটার নিচে না আসলে তো আমরা নিউ হাই দেখব এনি ক্লোজিং অফ 22,500-র ওপরে। তো কোন জায়গা থেকে তো আমরা নিচে আসতে পারি কতটা, তো নিচে আসতে পারি আমরা ছোটো টাইম থেকে যদি দেখি, তো প্রাইস যতক্ষণ এই লোটা মানে এই জোনের লোটা যতক্ষণ না ভাঙছে প্রাইস নিচেও আসবে না। যদি নিচে আসে, মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া এখানে, এই এরিয়াটা অ্যাজ এ খুব সাপোর্টের কাজ করবে। এবং নিচে যদি আসে কতটা আসবে সেই জায়গা থেকে দেখলে আমরা ট্রেন লাইন সাপোর্ট টানবো। তো সেটা রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে টানবো। তো কীভাবে টানবো, এই হাইটার কানেক্টিং করব, তো সেটারই একটা সাপোর্ট লাইন তৈরি করব আমরা নিচের লেভেলে এই লোটা রেসপেক্টে। তো আমাদের এই পয়েন্টটা মানে এক্স্যাক্ট 22,300 থেকে 315 এই জোনটা সাপোর্ট। যদি 350 ভাঙে, ফার্স্ট সাপোর্ট হচ্ছে 22,300-র আশেপাশে। যদি ভাঙে তাহলেই যে আমরা এই লো টেস্ট করতে আসবো। আমার মনে হয় 300 ভাঙলে দেন আরও আরও 50 পয়েন্ট নিচে গিয়ে এই সাপোর্টের কাছাকাছি অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা, এর নিচে যাবে না, আমার ব্যক্তিগত রায়। তো ম্যাক্সিমাম এতটা আসে, এটার নিচে গেলেই ওই কন্ডিশন ফিল হবে না যে নতুন হাই মারছি। এটার নিচে যদি না যায় প্রাইস, এটার নিচে ব্রেক করতে পারে কিন্তু ক্লোজিং না দিলেই হবে। তো সেই জায়গা থেকে আমরা ওপরে কতটা যাব, যদি আমরা এটা ক্রস করি তাহলে ওপরে আমাদের টার্গেট আছে অন্তত নিফটির জায়গা থেকে, আমি দেখে নিচ্ছি আপনাদের দ্বারা। তোমার সাপোর্ট এরিয়া আছে 300, 315, দেন 200 থেকে 250 এই জোনটা। আমরা ওপরের দিকে যেতে পারি অ্যাজ এ 61%-এর ওপরে যদি আমরা প্রাইস যাই,
তো এই জোনটার উপরে, এই হাইটার উপরে যদি করে, তো আমরা নিউ হাই মারবো। তার আগে 600 জোনটা, নিফটির 600 জোনটা খুব একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। 600-র ওপর যদি এনি হাউ ক্লোজ থাকে, তো আমরা উপরে যাব, আশা করতে পারি। আমরা সেই উপরে যাওয়ার জায়গা থেকে আমরা কিরম ভাবে উপরে যাব সেটাই হচ্ছে ব্যাপার। তো আমরা ফার্স্ট কারেকশন মুডে আসতে পারি এই হাই না ক্রস করলে। দেন প্রাইস এই জোনটার কাছাকাছি, কারণ এই যে মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্স দাঁড়িয়েছে এই জোনটায়, তো আমরা 600 একটা বাধা হবে। এই 600টা বাধা যদি ক্রস করতে পারি আমরা, অ্যাজ এ 600 612 এইটার উপর যদি বন্ধ করতে পারি, অবভিয়াসলি আমরা নতুন হাই মারবো এটা নিফটির জায়গা থেকে। নতুন হাইয়ের জায়গা থেকে আমাদের নেক্সট টার্গেট হবে 850। ওকে, নতুন হাই হলে আমরা যে আগে থেকে বলে রাখছি, টোটাল মে মাস পর্যন্ত আমরা মেবি আমরা 23,000-এর আশেপাশে যাব, সেটা ইনট্যাক্ট আছে এখনো। আমরা 22,200 যতক্ষণ না ভাঙছে, কয়েক কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য, 1 2 দিনের জন্য গিয়েছিল, আবার চলে এসছে। সেই জন্য আমরা নিউ হাইয়ের জন্য ইনট্যাক্ট আছি কন্ডিশন। আমরা 22,600-র উপরে গেলেই আমরা নিউ হাই পাবো। তো আমরা এনি ডিপস বাই, যদি 300 আসে তাহলেও বাই, 200 আসলে তাহলেও বাই করা যায় যা নিফটির জায়গা থেকে। এবং কালকে কারেকশন যদি আসতে শুরু করে, ওই জায়গাগুলো পাওয়া যায়, তাহলেও বাই করা যায়। স্টক স্পেসিফিক মুভমেন্ট ভালো হচ্ছে এবং হবেও আমার মনে হয়, স্টকের মুভমেন্ট বেশি হবে। এবং মার্কেট আমার মনে হয় স্পিডে পড়বে না, স্লো পড়বে। দেখুন যাচ্ছে যেরকম, খুব স্লো যাচ্ছে প্রাইসের জায়গা থেকে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, পড়াটাও স্লো হবে। দেখুন এই মুভটার পরে যে এই হাইটা মারলো, তারপরে স্লো যাচ্ছে, শুধু স্লো যাচ্ছে, পড়ছে কিন্তু নিচে যাচ্ছে না। তো এই ট্রেন লাইনটা ভাঙলেই, 300 যদি ভাঙে, তাহলে একটু মেজর সেলিং আসবে, সেটা গিয়ে এইখানে এসে সাপোর্ট করবে, ওখান থেকেই উঠে যাওয়ার চান্স আছে। এবার দেখা যাক এটার নিচে কতক্ষণ আসে। 350 60 এটার নিচে ট্রাভেল যদি করে, তো কারেকশন স্টার্ট হচ্ছে, সেই কারেকশন 300 200 এই জোনটার মধ্যেই আটকে যাওয়ার চান্স আছে। তো বাই অ্যান্ড ডিপস করলে আমরা কিনতে পারি, নো প্রবলেম। এই পড়াটায় আপনার বাইং অপরচুনিটি দেবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলবো, দেখুন আমরা ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে, তো একই রকমভাবে আমাদের এই পয়েন্ট থেকে কারেকশন 61% আসেনি, 50% থেকে ঘুরে চলে গেছে। প্রাইস এই মুহূর্তে যে জায়গায় পুল ব্যাক হচ্ছে 38%, এটার ওপর যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, 48,330-এর ওপর যদি স্ট্যান্ড বাই হয়, তো আমাদের নেক্সট টার্গেট হবে এই জোনটা, মানে 49,500-র আশেপাশে আমরা যাচ্ছি। এবার আমাদের কারেকশন আসতে পারে, কারেকশন আসলে এই কামিং ডেতে, কেন এক্সপায়ারি আছে কালকে বা মান্থ ক্লোজিং আছে সেই জায়গা থেকে, তাহলেও আমার মনে হয় বাইং অপরচুনিটি আসবে, যতক্ষণ না এই জোনটা, এই আমার 47,600 700 এই জোনটা যতক্ষণ না ভাঙছে, ডিপ কারেকশন হবে না। যদি আসে সেটা বাইং অপরচুনিটি। এবং নেক্সট ভালো সাপোর্ট হচ্ছে এই লাইন, যেটা 300 জোনের কাছাকাছি আছে। এবং প্রাইস একটা চ্যানেলের মধ্যে দিয়ে এই মুহূর্তে লোয়ার চ্যানেলকে ভাঙেনি, প্রাইস যে নিচে এসেছে, দেখুন এই লোয়ার চ্যানেলকে ভাঙেনি, তাহলে লোয়ারের মিডিল চ্যানেল থেকে কারেকশন আসছে, সেই কারেকশন যদি ওভার করে, তো আপার চ্যানেলের দিকে যাবে মোস্ট প্রবাবলি। আমার চান্স মনে হয় যে মেবি আমরা যেদিকে যাচ্ছি ভেবে রেখেছিলাম যে নতুন হাই ব্যাঙ্ক নিফটিতেও আসবে, এবারে মনে হয় করে দেবে। এবং আমার মনে হয় এইটার উপরে দাঁড়াতে পারলে স্পিডও নেবে হয়তো। তো চান্স বেশি উপরে যাওয়ার, যতক্ষণ এই ট্রেন লাইন না ভাঙছে সেটা ইনট্যাক্ট আছে। এনি ডিপস বাই ব্যাংকিং স্টক আমার মনে হয় পারফর্ম করবে, পিএসইউ প্রাইভেট বোথ ব্যাংক পারফর্ম করবে। কিন লোতে আসলে আপনারা সেই স্টকগুলো কিনুন। আমার মনে হয় এইটাই অপরচুনিটি দেবে। আপনারা যারা এখানে কিনতে পারেননি এই লোতে, মানে 21,700 আসাতে ভয় লেগেছে যুদ্ধর কারণে, তো আরেকবার অপরচুনিটি দেবে নিউ হাই মারার আগে। এটাই লাস্ট আমার মনে হয় অপরচুনিটি
আপনারা ইউজ করুন। নিচে আসলে বাইংয়ের জন্য আমার মনে হয় এই লো না ভাঙলে আমরা 50,000 থেকে 51,000 মার্কেট দেখবো ব্যাংক নিফটি। এটা আমি আমি 7 দিনের জন্য বলছি না, টোটাল মান্থের জন্য বলছি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, গুড বাই।